হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছে রমজান মাসের জন্য আমরা মুসলমানরা সবাই কিন্তু খুবই উৎসাহিত। আর আমরা রমজানের জন্য অলরেডি কিন্তু সব রকম বাজার সদাই সব রকম কাজ গোছানো শুরু করে দিয়েছি। আর পাশাপাশি সবাই কিন্তু নতুন কিছু রেসিপি খুঁজছি। আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু সবসময় চিন্তা করি ঝটপট একটা শর্টকাট ইফতার তৈরি করে কিভাবে সবার মন খুশি করা যায়। তো সেরকমই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি এখানে ১ম এ হচ্ছে সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো আর এখন সামান্য লেবুর রস চিপে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এগুলো হালকা করে মাখিয়ে নিবো। আর এখানে চাইলে কিন্তু আমি হচ্ছে কুচি করে লেবুর যে ছিলকাটা থাকে ওইটা দিলে কিন্তু টেস্ট আরো বাড়তো। কিন্তু আমার ঘরে কাঁচা লেবু ছিল না, যেটা লেবু ছিল ওইটা হচ্ছে পেকে গিয়েছে। দেন হচ্ছে কুচি করে রেখেছিলাম শসা, আর শসা এড করে দিচ্ছি। এর মাঝখানে আপনাদেরকে হচ্ছে আরো একটা কথা শেয়ার করি। আমি আমার পেজ ফারিয়াস র‍্যান্ডম ভিডিওতে কিন্তু অলরেডি অনেকগুলা টিপস এর ভিডিও শেয়ার করেছি যেগুলো আপনাদের রমজান মাসে খুবই উপকারে আসবে। তো চাইলে হচ্ছে সেগুলা চেক আউট করে আসতে পারেন বা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন। তো এরপরে হচ্ছে আমি ১ পিস চিকেন নিয়ে নিয়েছি। এই যে চিকেনটাকে এভাবে হচ্ছে ছাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে তান্দুরি চিকেন করে রমজানের আগেই নরমাল ফ্রিজে বা ডিপে রেখে দিতে পারেন, যাতে করে আপনাদের রমজানের ঝামেলাটা অনেকটা কমে যায়। আর না হলে হোটেল থেকে কিনে আনতে পারেন। আমি যেটা করেছি শর্টকাট হোটেল থেকে কিনে নিয়েছি। এখানে চিকেনের সাথে যে এক্সট্রা গ্রেভিটা দিয়েছে সেটাও আমি এতে এড করে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে হচ্ছে সব রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। আর এখন এগুলাকে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যারা ঝালের সাথে মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি যেহেতু ঝালের সাথে হালকা মিষ্টি পছন্দ করি, যেহেতু জিলাপি বা খেজুর এগুলা আমার হচ্ছে ঝালের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এখন সামান্য পরিমাণে খেজুর দিয়ে দিয়েছি। আর খেজুর দেওয়ার পর হচ্ছে আমি এবার এতে ভেজে রাখা ছোলা এড করে দিচ্ছি। তো রমজান মাসে যেহেতু ছোলার পাশাপাশি সবার ঘরে হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলাও থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এর সাথে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এড করে মাখিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মুড়ি মাখানোটা কে খেয়েছেন আর কে এখনো খান নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই আমি তো খেয়ে হচ্ছে পুরাই ফিদা হয়ে গিয়েছি। আর যারা হচ্ছে পুদিনা পাতা লাইক করেন তারা কিন্তু এটার সাথে পুদিনা পাতাও এড করে নিতে পারেন। সো এই যে টেস্টি ইয়ামি মুড়ি মাখা তৈরি।